দর্শক, জনগণের দুর্ভোগের বিষয়ে জানাতে পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম শুভ। বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছে জানাবেন, আর এরই সাথে জানাবেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে বিদ্যুৎ বিভাগ আসলে কি বলছে। জি মাহবুব, আপনাকে ধন্যবাদ। যে বরগুনা পাথরঘাটায় ঘূর্ণিঝড় হওয়ার বা 24 তারিখ থেকে কিন্তু যে গ্রামগঞ্জের বিদ্যুৎ লাইন একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং সেই থেকে এখন পর্যন্ত কিন্তু যে উপকূলে প্রায় 8 থেকে 9 দিন যাবৎ কিন্তু যে পাথরঘাটায় কয়েক হাজার পরিবার কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। এতে কিন্তু তারা চরম ভোগান্তিতে পড়েছে। যেমনি নেটওয়ার্কের সমস্যা, তাদের যে দূর প্রান্তে আত্মীয় স্বজন রয়েছে, ঘূর্ণিঝড়ের যে ক্ষয়ক্ষতির খবর জানানোর জন্য পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করলেও কিন্তু তাদের পরিবার যোগাযোগ করতে পারছে না। এবং এই পাথরঘাটাতে কিন্তু ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি ক্ষতি হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু যে পাশেই আমার 6টি ঘর ছিল, এই ঘরগুলো কিন্তু এই বলেশ্বর নদীতে কিন্তু ধসে গেছে এবং অন্যদিকে কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু যে অবদার উপরে টুম পেতে কিন্তু তারা থাকছেন এবং অন্যদিকে কিন্তু যে এই বেড়িবাঁধ টিকসই বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু তারা এই ভোগান্তিতে পড়েছিল এবং অন্যদিকে কিন্তু একটি মসজিদও ছিল, সেই মসজিদটিও কিন্তু এই পানিতে বসে এবং এখানকার মানুষ কিন্তু যেমন যে বিদ্যুৎ নিয়ে কিন্তু তারা এক চিন্তিত অবস্থায় রয়েছে যে আসলে কবে নাগাদ বিদ্যুৎ আসবে। এ বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বললে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু কিছু জানাতে পারেনি যে পাথরঘাটা কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সে বিষয়ে কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে কমপক্ষে 1 মাস সময় লাগতে পারে বলে কিন্তু আজকে আমাদেরকে তারা জানিয়েছেন যে গ্রাম পর্যায়ে শুরু করে শহর পর্যায়ে কিন্তু দিলেও 1 মাসের ভিতর সময় নির্ধারিত টাইম দিয়েছে, এর ভিতরে সংযোগ দেবে। অন্যদিকে কিন্তু যে এই সমস্যায় কিন্তু যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু একদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু তারা অস্বস্তি হয়ে আছে এবং অন্যদিকে যে বিদ্যুৎ না থাকায় কিন্তু তারা চরম বিপক্ষে পড়েছে। যেমন প্রতিটি দেখেছি আমরা জেনারেটরের দোকানে কিন্তু একটি মোবাইল ফোন 50 টাকা করে চার্জ দিতে হয় এবং অন্যদিক জি এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।